সামনে যদি কোনো ইলেকশন হয় তাহলে একটা জিনিস মনে রাখবা, টাকা যা দিব সব রেখে দিবি। বাংলাদেশের প্রতিটা মানুষকে আমি জানাই রাখি, আপনাদের কাছে যখন ভোট চাইতে আসবো, যখন টাকা দিবে, টাকা একটা ফেরত দিবেন না, টাকা সব রেখে দিবেন। বাট ভোট দেওয়ার সময় এইবার কিন্তু ভুল করে না। আপনাকে এই 500 টাকায় আমার দেশ কিন্তু ধ্বংস হয়ে যায়। আপনি 500 টাকায় একটা ভুল ভোট দেওয়ার কারণে কিন্তু জাতি নষ্ট হয়ে যায়। আপনার একজনের কারণে কিন্তু এন্টায়ার বাংলাদেশে 20 কোটি লোক কিন্তু আমরা ভুগতে থাকি। তা আমার অনুরোধ, বাংলাদেশের প্রতিটা মানুষকে আমি বলে রাখবো, যে যেখানে থাকে টাকা নেবেন, বাট ভোট দিবেন একদম সৎ করবে, ভালো লোক। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি ডেট যদি না দিতে পারেন তাহলে আমরা ডেট দিয়ে দেব, আমরা ডেট দিয়ে দেব। এই শপথ কার্যক্রম যদি তারা নাও করায়, আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি, 2 মিনিটও লাগবে না। আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন, তাহলে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব। নির্বাচন যদি অবৈধ হতো তাহলে পরে তো কোর্ট এইভাবে একটা রায় দিত না। যে কোর্টের রায়টি এসেছে সেটার বিরুদ্ধে যদি আপিল করতে হয় আপিল করুক, মানে কিন্তু আপনার ডিউ বৈধ প্রসেসটা কেন অবৈধ ওই নির্বাচনকে আপনি কি মনে করেন? এতদিন ধরে যে বিএনপি বলে এসেছে যে নির্বাচন অবৈধ ওই সময়, তাহলে ওইটা আমি কি বলে এসেছি তার থেকে ইম্পর্টেন্ট হলো আমার আর ভাই আপনি কিসে পড়াশোনা করছেন? আসলে পড়াশোনার প্রশ্নই যে আসলে ছাত্র আপনি। ধন্যবাদ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি। শেষ আপনার পড়াশোনা? হ্যাঁ, পড়াশোনা আপনি কি হয়েছে। ছাত্র এখনো? তার মানে আপনি এখন ছাত্র না? না, এখন ছাত্র। তাহলে ছাত্র দলের সভাপতি কিভাবে? জি, এগুলো আপনি খুব ভালো হতো যদি এই কথাগুলো আপনি ফেসিস্টদের আমলে জিজ্ঞেস করতেন, তাহলে ভালো হতো। হ্যাঁ, জিজ্ঞেস করেছি অনেকবার। বিএনপির অধিকাংশ নেতাকর্মীকে মনে হয়েছে তারা আসলে জিয়াউর রহমানের রাজনীতির রও বুঝে নাই, ইনক্লুডিং স্ট্যান্ডিং কমিটি মেম্বার্স। বিএনপি আপনারা তো আসলে কিভাবে জেনজি আপনাদের সাথে একাত্মতা হবে? দেখলাম দুদু উনি তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা, তিনি বললেন বিএনপির যত কর্মী আছে প্রস্রাব কইরা দিলে নাকি সব ভাইসে যাবে এই অন্য। আপনাকে বিনীত অনুরোধ করি, গত 16 বছর আপনার প্রস্রাব করতে নিষেধ করছে কেডা? মানে গত 16 বছর আপনি প্রস্রাব করেন নাই কেন? আল্লাহর রাস্তায় বলেন। বিএনপি একমাত্র দল, যদি বিএনপির লোকরা প্রস্রাব করে তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। নেতা দুদু মিয়া, আপনার কাছে অনুরোধ, আপনার মোতাটা বন্ধ করেন। রাত বাজে 12টা, পানি কমতেছে না। নেতা দুদু মিয়া, একটু দয়া করেন জনগণের উপরে। ওদের হাতের, ওদের কলমের কোন সংস্কার আমরা সহজে মেনে নেব না। সংস্কারে যেগুলি বিএনপির মানলে কোনো অসুবিধাই নাই। বিএনপি সংস্কারের কথা বললে 31 দফা নামের একটি কুমিরের ছানা 4 বার 7 বার 8 বার 49 বার দেখায়, সেই